আমার আল্লাহ বললে, বান্দা একা নামাজ পড়ে তুমি জান্নাতে যাবে। তোমার মেয়ে জান্নাতে যাওয়ার কাজ করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, তুমি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। তুমি একা নামাজ পড়ে জান্নাতে যাবে? আল্লাহ বললেন, না বান্দা, আগে নিজে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, তোমার আহালদেরকেও বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে দিলাম। বলছো নামাজ পড়তে হয়, পড়ুক, না হয় না পড়ুক, আমি তো নামাজ পড়ি। কিয়ামতের দিন আমার আপনার কলিজার টুকরা সন্তানেরা নামাজ না পড়ার কারণে তারা যখন জাহান্নামী হয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ আজ জাহান্নামী হয়ে গেলাম, দুনিয়ায় নামাজ পড়েনি, নামাজের জন্য পিতামাতা আমাদের শাসন করেনি, নামাজের জন্য আমাদের বলেনি, আল্লাহ পাক কাজ করেনি, বকাবকি করেছিল, মেরেছিল, নামাজ পড়েনি, পিতামাতা আমাদের কোনোদিন শাসন করেনি। আল্লাহ তারা নামাজ পড়ে জান্নাতে যাবে? হবে না, হবে না। আর জাহান্নামে যাওয়ার কারণ হলো আমার পিতামাতা, আর জাহান্নামী হলাম, জাহান্নামী হয়ে যাওয়ার কারণ হলো আমার পিতামাতা দায়ী। আল্লাহ পাক আমরা যদি জাহান্নামী হই, আমাদের সঙ্গে পিতামাতাকেও জাহান্নামে দিতে হবে। আমার আব্বা জানেরা, আমার কিছু সন্তান কিয়ামতের দিন জান্নাতি যখন হয়ে যাবে, পিতামাতা যদি জাহান্নামী ঘোষণা হয়ে যায়, আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আজ যে পিতামাতার কারণে তোমাকে চিনেছি, নবীকে চিনেছি, কিয়ামত সম্পর্কে জেনেছি, জান্নাত জাহান্নাম সম্পর্কে জেনে আল্লাহ দুনিয়ার জমিনে নেক আমল করে তোমাকে খুশি করে জান্নাতি হয়ে গেলাম। আল্লাহ যে পিতামাতার কারণে আজ জান্নাতি হলাম, তোমাকে চিনেছিলাম, আল্লাহ আমার সঙ্গে যত সময় আমার পিতামাতাকে জান্নাতে না দেবে, তত সময় পর্যন্ত আমি তোমার বান্দা জান্নাতে যাব না। যদি বলবেন না, একটু জোর হবে না? লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি ছেলেদের নসিহত করছেন, বললে অনেকটাই বলতে পারবো। যে কথাটা আমি বোঝাতে চাইছি, ছেলেরা রয়েছেন, লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি ছেলেদের বললেন, বাবা ছেলেরা, 1 নাম্বার নামাজ কায়েম করবা, 2 নাম্বার সৎ কাজের আদেশ করবা, 3 নাম্বার অসৎ কাজে নিষেধ করবা, 4 নাম্বার বাবা নেক আমল করতে গেলে, ভালো কাজ করতে ভালো কাজের জন্য মানুষকে বলতে গেলে, খারাপ কাজে নিষেধ করতে গেলে বাবা বিপদ মুসিবত কোনো সময় এসে যেতে পারে, সেই সময় ধৈর্য অবলম্বন করবে। আমার আল্লাহ পাক ধৈর্যধারীদের সঙ্গে থাকে। সন্তানরা কান পেতে শরীফ সুন্দর শরীফ নসিহতই করছে। ওই সন্তানদের ভিতর থেকে একটি সন্তান লোকমান হাকিমকে বললেন, বাবা ও আমার আব্বাজান, আপনি অনেক নসিহত করেছেন, কিন্তু আমার চাওয়া হলো কিছু টাকার প্রয়োজন রয়েছে। আব্বা, আপনি অনেক নসিহত করেছেন আমার পিতা, কিন্তু আমার প্রয়োজন হলো কিছু টাকা। আপনি আমাকে কিছু টাকা দেন, যে টাকা দিয়ে ব্যবসা করে আমি সংসার চালাবো, ব্যবসা করে খাবো। আপনার মৃত্যুর টাইমে, জীবন শেষের টাইমে, দুনিয়া থেকে বিদায় হওয়ার টাইমে আব্বাজান, আপনার কাছে আমার একটা দাবি, কিছু টাকা আমাকে দেন, যে টাকাগুলো দিয়ে ব্যবসা করে আমি সংসারটা চালাবো। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ও আমার কলিজার টুকরা ছেলে, আমি তোমাদের আব্বাজান মৃত্যু শয্যায় শায়িত বাবা, মৃত্যুর বিছানায় আমি শুয়ে রয়েছি। আল্লাহ চাইলে এখনই হয়তো আমার মৃত্যু হয়ে যাবে। আমার কলিজা টুকরা ছেলে, বাবা তুমি টাকা চেয়েছো, মন চাইছে কিছু টাকা দেওয়ার জন্য। বাবা কিছু টাকা দিতে পারলে আমায় ভালো হতো। আমার কলিজার টুকরা ছেলে, টাকা তো আমার কাছে নাই, কি তোমাকে দেব?
কোথা থেকে টাকা দেবো বাবা, টাকা তো আমার কাছে নাই। ছেলে বললেন বাবা ওসব কিছু জানি না, ওসব কিছুই বুঝি না বাবা, আমাকে কিছু টাকা দেন, ওই টাকা দিয়ে ব্যবসা করে আমি খাবো। লোকমান হাকিম বললেন বাবা যত চাও না কেন, টাকা তো আমার কাছে নাই। ছেলে বলে বাবা ওসব বুঝি না, ওসব জানি না, কোথা থেকে তবে আমি জানি না, বুঝি না। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি ছেলেদের ডেকে বললেন বাবা ও আমার কলিজা টুকরা ছেলে, আমি আমার এক বন্ধুর কাছে 3000 দিরহাম পাই। সেই যে সাগরের তীরে বাড়ি, নদীর তীরে বাড়ি, ও আমার বাবা আমার ওই বন্ধুর কাছে 3000 দিরহাম পাই বাবা। ওই 3000 দিরহাম আমার বন্ধুর কাছ থেকে আনতে যদি পারো, ওই টাকা নিয়ে তুমি ব্যবসা করবি। ছেলে বললেন বাবা আপনি সন্ধান দেন, আপনার বন্ধুর বাড়ি কোথায়, কোথায় আপনার সেই বন্ধু, আমার টাকার খুবই প্রয়োজন, আমি টাকা আনতে যাব বাবা, টাকা নিয়ে এসে আমি ব্যবসা করব। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি বললেন ও আমার কলিজার টুকরা ছেলে, ও আমার সোনা মানিক বাবা, শুনে রাখো এই টাকা আনতে গেলে তোমার জীবনে বড় বড় মুসিবত আসবে বাবা। ছেলে বললেন বাবা ও আমার আব্বাজান কি মুসিবত আমার জীবনে আসবে? লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা টাকা আনতে গেলে বৃদ্ধার কাছে যখন তুমি যাবে, ওই বৃদ্ধা তোমাকে এক রাত থাকতে বলবে বাবা। রাতে যদি থাকো জীবন নাশ হয়ে যাওয়ার আশঙ্কা আসবে বাবা, হয়তো তুমি মরে যেতে পারো। ও আমার কলিজার টুকরা ছেলে, এই টাকা আনতে গেলে তোমার জীবনে আরো অনেক বড় বড় মুসিবত আসবে। ছেলের জানতে ইচ্ছা হয় ও আমার আব্বাজান কেমন মুসিবত আসবে? লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা তুমি যখন ওই মানুষের কাছে টাকা আনতে যাবে, মরুভূমি রাস্তা অতিক্রম করতে হবে, বাড়ি থেকে কিছু ঠান্ডা পানি নিয়ে যখন বেরিয়ে যাবে, প্রতিমধ্যে যেতে যেতে খুব পিপাসা পাবে তোমায়, কাছের পানিগুলো গরম হয়ে যাবে, ঠান্ডা পানি পান করবার জন্য মন চাইবে। কলিজা টুকরা ছেলে বাবা, মরুভূমি রাস্তায় কোথাও তো পানি পাবে না, কোথায় তুমি পানি পাবে? আমার কলিজা টুকরা ছেলে, আল্লাহ পাক সেই জায়গায় কিছু পানির ব্যবস্থা করে দেবে। কলিজার টুকরা ছেলে তুমি শুনে রাখো, পানি পান করবার পরে পেটে যখন ঠান্ডা পানি পড়বে, সেই সময় বিশ্রাম নিতে তোমায় মন চাইবে বাবা। একটি বট গাছ তুমি দেখতে পাবে, মরুভূমি, সেখানে কোনো গাছ নাই বাবা, একটি গাছ তুমি দেখতে পাবে, গাছের ছায়া যখন পড়বে এই ঠান্ডা ছায়ায় বসতে মন চাইবে বাবা। আর যদি গাছ তলাতে তুমি বসে পড়ো বাবা, সেই সময় গাছ তলাতে সাপে দংশন করতে পারে, বিষের জ্বালাই বাবা, ওই সাপের দংশনে তুমি মৃত্যুবরণ করতে পারো। ও বাবা সেই জায়গায় তুমি মরে যেতে পারো। ছেলে বললেন আব্বা টাকা আনতে গেলে জীবনে এমন মুসিবত কি আমার জীবনে আসবে? লোকমান হাকিম বললেন বাবা এখানে শেষ নয়, ওখান থেকে তুমি যখন টাকা আনবার জন্য রওনা দেবে, যেতে যেতে সন্ধ্যা নেমে আসবে, সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে বাবা, একটি গ্রাম তুমি দেখতে পাবে, ওই গ্রামের ভিতরে রাত যাপন করবার জন্য যখন যাবে, ওই গ্রামের মানুষেরা তোমাকে পরিচয় জানতে চাইবে, সেই সময় আমার পরিচয় তুমি দেবে। ওই এলাকার মানুষেরা লোকমান হাকিমের ছেলে, তারা জানতে পেরে, আমার পরিচয় জানতে পেরে তোমাকে মহাব্বত করবে, তোমাকে ভালোবাসবে, যত্ন করবে, তোমাকে খেতে দেবে বাবা, থাকবার জায়গা দেবে। 2-3 দিন পেরিয়ে যাবে,
এলাকার মানুষের সুন্দরী একজন রমণীকে এনে তোমার সামনে এনে তোমাকে বিয়ে করবার জন্য বলবে। কলিজার টুকরা ছেলে শুনে রাখো, সুন্দরী রমণী দেখলে চোখ ফিরাতে পারবে না বাবা। এত সুন্দর রমণী ওই মহিলাটার সঙ্গে বিয়ে যদি করো বাবা, ওই মহিলার সঙ্গে বিয়ে করবার কারণে তোমার জীবন নাশ হয়ে যাবার আশঙ্কা আসবে বাবা। বিয়ে যদি করো বিপদ মুসিবত আসতে পারে, এমনকি বিয়ে করবার পরে জীবন তুমি শেষ হয়ে যেতে পারে, তোমার জীবনটা শেষ হয়ে যেতে পারে, মৃত্যুবরণ করতেও পারো বাবা। আমার কলিজার টুকরা ছেলে, ও আমার সন্তান, তুমি শুনে রাখো বাবা, টাকা আনতে গেলে তোমার জীবনে অনেক বড় বড় বিপদ মুসিবত আসতে পারে বাবা। তবে শুনে রাখো, এই বিপদ মুসিবত আসবার আগে টাকা যদি তোমার প্রয়োজন হয় আর টাকা যদি লাগে, টাকা আনতে যাওয়ার সময় 2 রাকাত সলাতুল হাজাতের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া চেয়ে যদি তুমি রওনা দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের এত বড় 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 বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দিবি। কলিজার টুকরা ছেলে, ও বাবা ছেলে, যখন তুমি পানি পান করবি আর বিশ্রাম নিতে মন চাইবে বাবা, কোনো ছায়া নাই, গাছ নাই, সেই সময় 2 রাকাত সলাতুল হাজাতের নামাজ পড়ি আল্লাহর কাছে যদি দোয়া চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় ডাইনে সালাম ফিরিয়ে বাঁয়ে যেই সালাম ফিরাবে, আল্লাহ পাক মরুভূমিতে একটি বড় বট গাছ তৈরি করে দেবে। আবার কলিজা টুকরা ছেলে, ও বাবা ছেলে, তুমি শুনে রাখো, তোমার জীবনে অনেক বড় 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 মুসিবত আসবে বাবা। গ্রামে যাবে, থাকতে বলবে, বিয়ে করতে গ্রামের মানুষেরা বলবে। বাবা ছেলে শুনে রাখো, ওই বট গাছ যেখানেই তুমি দেখতে পাবে, সেই সময় একজন বৃদ্ধা বুড়ো মানুষকেও তুমি দেখতে পাবে। সেই সময় ওই বুড়ো মানুষ যদি তোমাকে সম্মতি জানায়, তোমার সকল কাজেই ওই বৃদ্ধা মানুষের সম্মতি নেবে। উনি যদি বসতে বলেন বাবা বসবি, সম্মতি দেন তাহলেই তুমি বসবে বাবা, বসতে না বললে তুমি বসবে না। ওই বৃদ্ধা মানুষের কথাগুলো মেনে যদি চলতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের বড় বড় বিপদ মুসিবত থেকে হেফাজত করে দেবি। আমার আব্বা জানেরা, লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি ছেলেকে বলেন, ছেলে অবাক নয়নে ফেলফেল নয়নে পিতার দিকে তাকিয়ে থাকেন। আব্বা, টাকা আনতে গেলে এমন বিপদ মুসিবত আসবে। আব্বা বললেন, বাবা চিন্তা করো না, বিপদ মুসিবত যেই দেখতে পাবে বাবা, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে তুমি দোয়া চাইবা। এই 2 রাকাত সলাতুল হাজাতের নামাজ কোন আল্লাহ পাকের বান্দা প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা দিয়ে যদি পড়ে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে যদি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস এই সূরাটা দিয়ে যদি পড়ে, 2 রাকাত নামাজ এই নিয়মে পড়ে যদি আল্লাহর কাছে দুখানি হাত উঠিয়ে কাঁদে, আল্লাহর কাছে যদি দোয়া চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোয়াকে আমার আল্লাহ কবুল করে নেবে। এমন গুরুত্বপূর্ণ নামাজ সলাতুল হাজাতের নামাজ। আপনারা বলুন, হুজুর সলাতুল হাজাতের নামাজ তো দূরের কথা, আসরের নামাজ ফরজ ছিল পড়ি নাই, মাগরিবের নামাজ আমার আপনার জন্য ফরজ ছিল, সে নামাজ তো পড়ি নাই, এশার নামাজ ফরজ ছিল, সে নামাজ তো আমি আপনি পড়ি নাই, ফজরের নামাজ ফরজ ছিল, সে নামাজ তো পড়ি নাই, জোহরের নামাজ ফরজ ছিল, সে নামাজ পড়ি নাই। জোহরের টাইমে জানাজা হলো, মুসলমান জোহরের নামাজ পড়ে না, জানাজার পড়ার জন্য দৌড়ায়।
আবার আব্বা জানেরা, জানাজা হলো ফরজে কিফায়া, মহল্লার পক্ষ থেকে কেউ একজন আদায় করলে আদায় হয়ে যাবে। জোহরের নামাজটা আমার আপনার জন্য ছিল ফরজে আইন। জোহরের নামাজ তুমি পড়লে না, কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে, আল্লাহ হিসাব চাইবে। এই নামাজ তুমি পড়লে না, জানাজার জন্য দৌড়াও। যার জোহর নামাজ নাই, ওই মানুষ যদি জানাজা পড়ে, জানাজার নামাজ তো দোয়া, ওর দোয়া কি আল্লাহর দরবারে কবুল হবে? বেনামাজি দোয়া কবুল হবে হুজুর? ও নামাজ পড়েনি, ও জানাজা পড়তে যাচ্ছে, টুপি নেই, পকেট থেকে রুমাল বার করে মাথায় দিচ্ছি, তো নামাজ নিবে তারপরে তো খবর নাই। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ও আমার কলিজা টুকরা ছেলে, বিপদ মুসিবত এলেই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তুমি দোয়া চাইবে। আজ লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আনবার জন্য বাড়ি থেকে তিনি রওনা দেবেন। 2 রাকাত সালাতুল হাজাতে নামাজ পড়লেন, আল্লাহর কাছে দুকারি হাত উঠিয়ে রোনাজারি করে কাঁদলেন, আল্লাহ আমি টাকা আনবার জন্য চললাম মাবুদ, রাস্তার মধ্যে অনেক বিপদ, কঠিন বিপদ, বড় বড় বিপদ থেকে আল্লাহ এই 2 রাকাত সালাতুল হাজাতের নামাজের ওসিলাতে আল্লাহ বড় বড় বিপদ মুসিবত থেকে আমাকে হেফাজত করে দিও। আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করে ব্যাগের ভিতরে কিছু ঠান্ডা পানি নিয়ে লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির ছেলে রওনা করলেন, পথ চলা শুরু করলেন। পথ চলতে 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 মরুভূমি রাস্তায় যখন চলে গেলেন, ঠান্ডা পানি গরম হয়ে গেছে, পানি পান করবার জন্য মন চাইছে। ঠান্ডা পানি যদি একটু হতো আমার জীবনটা ধন্য হতো। পিপাসায় কাতর, কষ্টে কাতর, এমন পিপাসা পেয়েছে, ঠান্ডা পানি পান করবার জন্য ওই যুবক ছটপট শুরু করে দিয়েছে। মরুভূমি, কোথায় তিনি ঠান্ডা পানি পাবে? কোনো জায়গায় পুকুর নাই, টিউবওয়েল কোথাও তো নাই, পানির ব্যবস্থাপনা নাই। আব্বা বলেছিল, বাবা ঠান্ডা পানির প্রয়োজন হলে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়বে বাবা, ডাইনে সালাম ফিরিয়ে বায়ে যখন সালাম ফিরাবে বাবা, সুন্দর একটি ঝর্ণা দেখতে পাবি। আব্বার কথা মনে পড়ল। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির ছেলে আব্বার কথা মনে নিয়ে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে ডাইনে সালাম ফিরিয়ে বায়ে যেই সালাম ফিরিয়েছেন, লক্ষ্য করলেন মরুভূমির ভিতরে ঝর্ণার মতো ঠান্ডা পানি কলকল করে পড়ে। পানি পান করবার জন্য ওই যুবক তিনি চলে গেলেন, ঝর্ণার ঠান্ডা পানি পান করলেন। ওই পানিগুলো, ব্যাগের পানিগুলো ফেলে দিয়ে ব্যাগের ভিতরে পাত্রেতে ঠান্ডা পানি নিলেন। ঠান্ডা পানি পান করবার পরে বিশ্রাম নিতে তার মন চাইছে। মরুভূমি রাস্তা, কষ্ট পরিশ্রম করবার পরে কোনো মানুষ যখন ঠান্ডা পানি পান করে শরীরটা যেমন বিছানায় দিতে মন চায়, লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির ছেলের এমন অবস্থা হলো, বসতে যেন বিশ্রাম নিতে মন চাইছে। কোনো গাছ নাই, কোনো ছায়া নাই, কোথায় তিনি বসবেন? আব্বা বলেছিলেন, বাবা 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ো বাবা। আব্বার কথা মনে নিয়ে সেই সময় ওই ছেলে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ শুরু করে দিলেন। ডাইনে সালাম ফিরানির, বায়ে যখন সালাম ফিরানো হলো, লোকমান হাকিমের ছেলে তিনি লক্ষ্য করে দেখলেন ওই মরুভূমির ভিতরে বিশাল একটা বটগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ওই গাছতলায় একজন বুড়ো মানুষকে দেখতে পেলেন। আব্বা বলেছিলেন, বাবা একজন বৃদ্ধা মানুষকে তুমি দেখতে পাবে। গাছতলাতে একজন বৃদ্ধা মানুষকেও দেখতে পেলেন। আব্বা বলেছিল, বাবা সম্মতি চাইবে ওই বুড়ো মানুষের কাছে। বৃদ্ধা মানুষ যদি বসতে বলে তাহলে বসবে বাবা, নচেত তুমি বসবে না। লোকমান হাকিমের ছেলে বৃদ্ধা মানুষটাকে বললেন, বাবা ঠান্ডা পানি
পান করবার পরে গাছের তলায় গাছের নিচে বিশ্রাম নিতে আমার মন চাইছে বাবা, আপনি বলুন এই গাছ তলাতে বিশ্রাম নেব কি নেব না? বসতে মন চাইছে, বসবো কি বসবো না? আপনি বলুন, পারমিশন যদি দেন তাহলেই বসবো, তা না হলে বসবো না। বুড়ো মানুষটা বললেন, বাবা তুমি হলে লোকমান হাকিমের ছেলে, আর এই মরুভূমির ভিতরে অত্যন্ত কষ্ট হয়ে যাওয়ার পরে বিশ্রামটা নিতে যখন মন চেয়েছে বাবা তুমি বসো, পরে যা হয় দেখা যাবে, মন যখন চেয়েছে তুমি বসো। লোকমান হাকিমের ছেলের বসতে দেরি ঘুমাইতে দেরি না, বসার সঙ্গে 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 গাছতলাতে তিনি ঘুমিয়ে পড়লেন। আবার আব্বা জানেরা গাছতলায় যেই না ঘুমিয়ে পড়েছেন, ঘুমের মাঝে বিশাল একটা বিষধর সাপ এসে লোকমান হাকিমের ছেলের মাথায় দংশন করেছে। ঘুমের ঘরে তিনি তো ঘুমিয়ে রয়েছেন, সাপ দংশন করে সাপটা যখন চলে যায়, বৃদ্ধা মানুষ বললেন, সাপ চলে যাওয়া যাবে না। লোকমান হাকিমের ছেলে ঘুমায়, ঘুমন্ত অবস্থায় দংশন করে বিষ দিয়ে চলে যাবে, হবে না। লোকমান হাকিমের পাশে ওই বৃদ্ধা বুড়ো মানুষটা সাপটাকে ধরলেন, আগে বিষগুলো তুমি তুলে নাও। যেই মাথায় ধরা হলো, বুড়ো মানুষটা সাপটাকে যেই না মাথায় ধরলেন, সাপ চো করে সাপ যখন বিষটা তুলে দিলেন, ওই বৃদ্ধা বুড়ো মানুষ ব্যাগের ভিতর থেকে একটি অস্ত্র বার করে সাপটাকে দ্বিখণ্ডিত করে দিলেন। এক টুকরা ফেলে দিলেন, অপর টুকরা ব্যাগের ভিতরে নিলেন। ঘুম ভেঙে গেল লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলের, ঘুম ভেঙে গেল। লক্ষ্য করলেন পাশে সাপের অর্ধেক অংশ পড়ে রয়েছে। কারণ জিজ্ঞাসা করলেন, আব্বার কথা মনে পড়েছে। আব্বা বলেছিল, বাবা গাছ তলাতে বসলে বিষধর সাপ তোমাকে দংশন করবে, কি ব্যাপার এবং অর্ধেক সাপ কেন? বৃদ্ধা মানুষকে বললেন, বাবা আপনি বসতে বললেন এজন্যই তো বসলাম, এখানে সাপ কেন? আব্বা বলেছিলেন, আব্বার কথা আমার মনে পড়ে। ওই বুড়ো মানুষটা বললেন, বাবা ও লোকমান হাকিমের ছেলে, তুমি যখন গাছ তলায় ঘুমিয়ে পড়েছিলে, সেই সময় বিষধর সাপ এসে বাবা তোমার মাথায় দংশন করে ওই সাপটা যখন চলে যাচ্ছিল, সেই সময় সাপটাকে ধরে বললাম, সাপ বিষ দিয়ে চলে যাবে না, চলে যাওয়া যাবে না। এ তো লোকমান হাকিমের ছেলে, সাপ তোমার মাথায় ধরে বিষ তুলে নিয়েছে। বাবা চিন্তা করো না, আল্লাহ পাক কঠিন বিপদ থেকে তোমাকে হেফাজত করে দিয়েছেন। আল্লাহর জন্য 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে 2 রাকাত নামাজ আদায় করলেন। ওখানে নামাজ হয়ে গেল, আবার টাকা আনবার জন্য রওনা করেছেন, টাকা নেবেন। ওই বৃদ্ধা বুড়ো মানুষের কাছে টাকা পান, টাকা আনবার জন্য রওনা করেছে। পথ চলতে চলতে সন্ধ্যা ঘনিয়ে এলো। কোথায় যাবে রাতে? বিশ্রাম কোথায় নেবে? খাওয়ার প্রয়োজন রয়েছে। ওই 2 জন মানুষ পথ চলতে চলতে একটি গ্রামও তারা দেখতে পেলেন। আব্বা বলেছিলেন, বাবা একটি গ্রাম দেখতে পাবে। গ্রামের ভিতরে ঢুকে পড়লেন। গ্রামের মানুষেরা তারা পরিচয় জানতে চাইল। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে বললেন, আমি হলাম লোকমান হাকিমের ছেলে। আব্বার পরিচয় জানতে পেরে এলাকার মানুষেরা লোকমান হাকিমের ছেলেকে যত্ন করতে লাগলো, ভালোবাসতে লাগলো, মোহাব্বত করতে লাগলো। এক পর্যায়ে খাওয়ার ব্যবস্থা তারা করে দিল, থাকবার ব্যবস্থা করে দিল। কি ভালোবাসা, যত্ন, কোনো ত্রুটি নাই। 2-3 দিন পেরিয়ে গেল। ওই গ্রামের মানুষেরা এলাকার সব থেকে সুন্দরী একজন রমণী মহিলাকে লোকমান হাকিমের ছেলের কাছে এনে বললেন, বাবা তুমি হলে লোকমান হাকিমের ছেলে, যে মহিলাটাকে তোমার সামনে নিয়ে এসেছি বাবা, সব থেকে সুন্দরী রমণী, এই মহিলাটাকে তোমার সঙ্গে বিয়ে দেব বাবা। বলো বলো, এই বিয়েতে এই মহিলার সঙ্গে বিয়ে করতে কি রাজি আছো? যুবকরা বার কথা মনে পড়ল।
আব্বা বলেছিল, বাবা সুন্দরী একজন মহিলাকে তোমাকে দেখানো হবে, বিয়ে যদি করো বিপদ, জীবন শেষ হয়ে যাওয়ার আশঙ্কা আসবে। ওই বুড়ো মানুষটা যদি বলে বাবা করবা, নচেত খবরদার যেন তুমি বিয়ে করবা না। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে মনে বড় ভয় হয়, কিন্তু এত সুন্দরী মহিলা, এত সুন্দরী রমণী জীবনে কোনোদিন কখনোই তিনি দেখেননি, চোখ ফেরাতে পারে না। এত সুন্দরী রমণী না, তাকে বিয়ে করব না, চলে যাবে, যা হয় পরে হবে, এমন করে তার মন চাইছে বিয়ে করবার জন্য। আব্বার কথা মনে পড়ে, আব্বা বলেছিল বাবা বিয়ে করলে বিপদ, চিন্তায় পড়ে গেলেন, এক পা এগিয়ে যায়, দু পা যেন পিছিয়ে আসে। এমন অবস্থা যখন শুরু হলো, ওই যুবক বললেন বাবা, ও বৃদ্ধা বাবাজি আপনি বলুন, এই মহিলাটাকে দেখে চোখ তো ফিরাতে পারি না, এত সুন্দরী রমণী, এত সুন্দরী মহিলা জীবনে কোনোদিন দেখেনি, বাবা আপনি বলুন এই মহিলার সঙ্গে বিয়ে করব কি করব না? সম্মতি যদি দেন বিয়ে করব, সম্মতি না দিলে আমি বিয়ে করব না। বৃদ্ধা বাবাজি বললেন বাবা, ও বাবা বিয়ে করতে মন যখন চাইছে বাবা করো, নচেত মন খারাপ হবে। যুবক বললেন বাবা বিয়ে করলে তো বিপদ, আব্বা বলেছেন জীবন নাশ হয়ে যাওয়ার আশঙ্কা আসবে, আপনি বলুন বিয়ে করব কি করব না? মন আমার চাইছে বিয়ে করবার জন্য। ওই বুড়ো মানুষ বললেন বাবা মন যখন চাইছে বিয়ে করো, পরে যা হয় হবে। বিয়েও হয়ে গেল, এলাকার মানুষেরা জামাই হিসাবে যত্ন আরো দ্বিগুণ বেড়ে গেল, ভালোবাসা বেড়ে গেল। বাসর রাত, আজ বাসর রাত হবে, এলাকার মানুষেরা, অনেক মানুষ তারা জানতে পেরেছে লোকমান হাকিমের ছেলে এই সুন্দরী মহিলার সঙ্গে বিয়ে করেছে। লোকমান হাকিমের ছেলে রাস্তা দিয়ে যায়, আর গ্রামের মানুষেরা, এলাকার মানুষেরা লোকমান হাকিমের ছেলেকে লক্ষ্য করে বললেন বাবা কি সর্বনাশ, কি বিপদ ডেকে আনলে বাবা জীবনে, যে মহিলার সঙ্গে তুমি বিয়ে করেছো, ও বাবা আজ তুমি একা স্বামী নয়, তোমার আগে এক এক করতে করতে 10-10টা স্বামী মারা গিয়েছে। বাসর রাতে এই মহিলার সঙ্গে বিয়ে করবার পরে যে স্বামী বাসর রাতে ঢোকে, বাসর ঘরে যায়, পরদিন লাশ হয়ে যায়, পরদিন মারা যায়, লাশ বার করতে হয়, একা করতে করতে 10-10টা স্বামী মরে গিয়েছে বাবা। আজ তুমি হলে 11 নম্বর স্বামী, আজ তোমার মরে যাওয়ার পালা। ও বাবা যুবক, কি বিপদ মুসিবত তোমার জীবনে ডেকে আনলে। লোকমান হাকিমের ছেলের বড় ভয় হয়, আব্বা নিষেধ করেছিল বাবা মহিলার সঙ্গে বিয়ে যদি করো বড় বিপদ মুসিবত হতে পারে। আব্বা তো আবার বলেছিল বৃদ্ধা বাবাজি যদি অনুমতি দেয় করবা, নচেত করবা না। বৃদ্ধা তিনি তো অনুমতি দিয়েছেন, এজন্যই তো বিয়ে করেছি না, এমন বলে কেন? ভয়ে লোকমান হাকিমের ছেলে থরথর করে কাঁপে, আল্লাহ কি বিপদ জীবনে ডেকে আনলাম, মহিলার সঙ্গে বিয়ে করবার কারণে জীবন শেষ হয়ে যাবে, মরে যাব। আমার আগে 10টা স্বামী তারা মরে গিয়েছে, আজ আমার 11 নম্বর পালা। এলাকার মানুষেরা কি বলে? রাত হয়ে গেল, বাসর রাত। বিবি বলেন স্বামী বিলম্ব নয়, চলুন, আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আজ দুইজনের আনন্দের রাত, খুশির রাত, বাসর রাত, আজ আমরা ঘরের ভিতরে আনন্দ করব, চলুন। লোকমান হাকিমের ছেলে এদিকে কলিজা কাঁপতে শুরু করি, শরীর কাঁপে, হাত কাঁপে, পা কাঁপে, কি সর্বনাশ, কি মুসিবত নাই জীবনে ডেকে আনলাম। আল্লাহ আজ বাসর রাতে আমি মরে যাব, 11 নম্বর স্বামী, আমার উপায় কি হবে? ওই বৃদ্ধা বাবাজি বললেন বাবা, ও
ও যুবক, কেঁদো না, চিন্তা করো না বাবা। বাসর রাত, বাসর ঘরে যাবে, যত সময় আমি তোমাকে পারমিশন না দেব তত সময় পর্যন্ত জানো তোমার বিবির সঙ্গে মিলন করবে না। আচ্ছা, বিয়ে করার পরে কার পারমিশন লাগে না? কথা বলে না। বিয়ের পরে আর পারমিশন লাগে? বিবি তার পারমিশন তো লাগে না। আজ স্বামী স্ত্রী একই বিছানায়, আনন্দের বিছানায়, আনন্দে রাত, আনন্দে ঘুমাবি। আজ বাসর রাতে এমনকি বৃদ্ধা মানুষের পারমিশন নিতে হবে। বললেন বাবা ঠিক আছে। বাসর রাত, ঘরের ভিতরে ঢুকেছেন। বিবি বললেন স্বামী, আর তো সহ্য হয় না, আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করুন, মিলন করুন। বাসর রাত, আনন্দ রাত, গল্প করার সময় শেষ। লোকমান হাকিমের ছেলে সেই সময় চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ কি করব। ঘর থেকে বেরিয়ে এলেন, ওই বৃদ্ধার কাছে এসে বললেন বাবা কি মুসিবত। বিবি আর ধৈর্য ধরে না, ধৈর্য হারা হয়ে পড়েছে, শারীরিক সম্পর্ক করতে বলে। আপনি কিনা বলেছিলেন আমার থেকে পারমিশন না নেওয়া পর্যন্ত বিবির কাছে যেন না যায়। আপনি বলুন আমি কি করব। বৃদ্ধা বললেন বাবা, ও লোকমান হাকিমের ছেলে, যাও বাবা, একটি পাত্র আমি তোমাকে দিলাম, এই পাত্রটা তুমি নিয়ে যাও। লোটা কিংবা বদনা, এই পাত্রটা নিয়ে তোমার বিবির ঘরে যে বিবিকে ডেকে এই পাত্রের ভিতরে তুমি প্রস্রাব করতে বলবে। তোমার বিবি রাজি হবে না, পাত্রের ভিতরে প্রস্রাব করতে চাইবে না, বারবার শারীরিক সম্পর্ক করতে চাইবে। ও বাবা যুবক, তুমি শুনে রেখো, তোমার বিবির ফাঁদে যেন পড়ো না বাবা। যত সময় বিবি প্রস্তাব না করবে তুমি ছাড়বে না, শর্ত লাগিয়ে দেবে বিবি, যত সময় এই পাত্রের ভিতরে প্রস্তাব না করবে তত সময় তোমার সঙ্গে সম্পর্ক করব না। স্বামী বললেন বিবি পাত্রে প্রস্তাব করো। বিবি বললেন না, আমি এখন প্রস্তাব করব না। স্বামী শোনে না, বিবিও তো রাজি হন না। এক পর্যায়ে এমন হয়ে গেল, লোকমান হাকিমের ছেলে তিনি তো শোনেন না। বিবি আর ধৈর্য ধরতে না পেরে ওই পাত্রের ভিতরে প্রস্রাব করা শুরু করে দিয়েছে। প্রস্রাব শেষ হলো। এই বুড়ো মানুষটা বলেছিল বাবা, এই পাত্রখানায় তোমার বিবি যদি প্রস্রাব করে একটি ঢাকনা সঙ্গে সঙ্গে ঢাকনা দেবে, ঢাকনা দিয়ে পাত্রখানা আমার কাছে আনবে। যত সময় আমার কাছে না আনবে বাবা তত সময় পর্যন্ত মিলন করবে না। বিবি এক পর্যায়ে পাত্রের ভিতরে প্রস্তাব করলেন। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির ছেলে ওই পাত্রখানা নিয়ে বাইরে চলে এলেন। বৃদ্ধা বললেন বাবা কমপ্লিট, কাজ কি হয়েছে নাকি, বিবি প্রস্তাব করেছে নাকি? যুবক বললেন বাবা হ্যাঁ, বিবি রাজি হচ্ছিল না, শর্ত দিয়েছিলাম। এক পর্যায়ে বিবি রাজি হয়ে এই পাত্রের ভিতরে প্রস্তাব করেছে। বৃদ্ধা বুড়া মানুষ বললেন বাবা দাও পাত্রখানা আমার কাছে দাও বাবা। পাত্রখানা যেই না দিনের ওই বুড়ো মানুষ ওই পাত্রখানা লোটা কিংবা বদনাখানা ওনার সামনে, যুবকের সামনে যেই না কাত করে দিয়েছে, যেই না এমন করে কাত করে ঢেলে দিয়েছে, বদনার ভিতর থেকে দুটো জীবিত বড় বড় সাপ আর একটি অর্ধেক সাপ বদনার ভিতর থেকে বেরিয়ে লাফালাফি শুরু করেছে। পাত্র থেকে এমন করে আড়াই কান সাপ পাত্র থেকে যখন বেরিয়ে পড়েছে, লোকমান হাকিমের ছেলের বড় ভয় হয়। কি ব্যাপার, আপনি আমাকে পাত্র দিলেন, এই পাত্রের ভিতরে বিবিকে প্রস্রাব করতে বললেন, শুধু কেবলমাত্র বিবি প্রস্রাব করেছে আর তো কিছু করে নাই, সঙ্গে সঙ্গে আমি ঢাকনা দিয়েছি। কোনো জায়গা থেকে কোনো সাপের ভিতরে ঢুকবে সে সময় তো আমি দিইনি, ঢাকনা দিয়ে আপনি
আপনার কাছে নিয়ে চলে এসেছি। ও বাবা, আমার তো ভয় লাগে, আপনি বলুন কাহিনী কি? কি কাহিনী? পাত্রের ভিতরে সাপ কেন? লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির ছেলেকে লক্ষ্য করে ওই বৃদ্ধা বুড়ো মানুষটা বললেন, বাবা তুমি তো জানো না, তোমার যে বিবির সঙ্গে বিয়ে হয়েছে, যে মহিলার সঙ্গে বিয়ে হয়েছে, বাবা তুমি হলে আজ 11 নম্বর স্বামী। তোমার আগে আর 10 স্বামী তারা মারা গিয়েছে। বাসরাতে ঢোকে আর জীবন্ত বার হতে পারে না, পরদিন মৃত লাশ হয়ে বেরিয়ে আসে। সংবাদ হলো, কাহিনী হলো, তোমার সঙ্গে যে মহিলার বিবাহ হয়েছে বাবা, এই মহিলার পেটের ভিতরে জন্মসূত্রে 2টা সাপ ছিল। ও বাবা, সেই গাছতলায় যে তুমি বসেছিলে, গাছতলায় বসবার পরে ঘুমিয়ে পড়েছিলে বাবা, বিষধর সাপ এসে তোমাকে দংশন করেছিল। আমি সেই সময় সাপটাকে ধরে বিষগুলো তুলে নিয়েছিলাম, সাপটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলাম, এক টুকরা ফেলে দিয়েছিলাম, অপর টুকরাটা ব্যাগের ভিতরে নিয়েছিলাম বাবা। আজ তোমার বাসর রাত, পাত্রের ভিতরে অর্ধেক সাপ কানা ঢুকিয়ে দিয়েছি বাবা। এই সাপ নিয়ে পাত্রের ভিতরে তোমার বিবির কাছে যখন তুমি গিয়েছো, বিবি ওই পাত্রে যখন প্রস্তাব করতে বসেছে, এই বদনার ভিতরে এই সাপটাকে দেখে পেটের ভিতরে সাপ লাফালাফি শুরু করেছে একে মারবার জন্য। এই সাপটাকে মারবার জন্য তোমার বিবির পেটের ভিতর থেকে 2টো সাপ লাফাতে লাফাতে বেরিয়ে এসেছে বাবা, পাত্রে বন্দী হয়ে গেছে। ও বাবা যুবক, তোমার বিবির পেট ক্লিয়ার হয়ে গিয়েছে, রোগ মুক্ত হয়ে গিয়েছে, সাপ ক্লিয়ার বাবা। যাও যাও, চলে যাও, আজ তোমার বিবির সঙ্গে খোশ মিজাজে বাবা আনন্দে তোমরা রাত উপভোগ করো। সুবহানাল্লাহ বলবেন না? লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির ছেলে আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? অসুবিধা নেই তো? কিছু সময় হবে তো নাকি? রাজি আছেন তো আপনারা? তাকবীর দেন তো, নারে তাকবীর। জোর হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ তো আছে। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির ছেলে বৃদ্ধাকে বললেন, বাবা আমারও তো ভয় হয়, বিবির পেটের ভিতরে না জানি আর কতটা সাপ আছে, আমি আর যাব না, আমার জ্ঞান পৌঁছে গিয়েছে বাবা, বিবির ঘরে বাসরাতে আর ঢুকব না। বৃদ্ধা বললেন, বাবা যাও, চলে যাও, আল্লাহ পাক তোমার বিবির পেটের ভিতর থেকে সব সাপ বার করে দিয়েছে, বিবির পেট পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, চিন্তা করো না বাবা। ভয় যদি লাগে বাবা, বাসর ঘরে যে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চেয়ে বিছানায় যান। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাসর রাত চলে গেলেন, খোশ মিজাজি গল্প করলেন, বাসর রাত কেটে গেল, স্বামী স্ত্রী মিলন ঘটালেন, রাতে ঘুম চলে আসলো, অকাতরে ঘুমিয়ে পড়লেন। ডোম যারা ছিল অন্য দিনের মতো, লাশ বার করতে যারা দরজায় দণ্ডায়মান হয়ে যায়, 10 স্বামী মারা গিয়েছে, লাশ বার করতে যারা আসে, আজ লোকমান হাকিমের ছেলের বাসর রাত, সকালে লাশ নেবে, লাশ নিতে ঘরের দরজায় তারা দাঁড়িয়ে আছে, আজ কেউ ঘর থেকে বার হয় না। অন্যদিন সকালে মহিলাটা বেরিয়ে যায়, স্বামী লাশ হয়, লাশ বার করে। আজ মহিলাও বার হয় না, স্বামীও বার হয় না, পুরুষ বার হয় না,
মহিলায় বার হয় না, কেউ বার হয় না। তারা মনে মনে করলো হয়তো আজকে দুইজন তারাই মরে গিয়েছে। দরজা ভেঙে যেই না ঘরের ভিতরে ঢুকলো, ঘরের ভিতরে ঢুকে লোকমান হাকিমের ছেলের পা ধরে যেই না তারা টেনেছে লাশ মনে করে, লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলের ঘুম ভেঙে গেল। ওদের লক্ষ্য করে বললেন, তোমরা কারা? এই মাত্র ঘুমালাম, স্বামী স্ত্রীর বাসর রাত, আনন্দের রাত, খুশির রাত, সবে মাত্র ঘুমালাম, কে তোমরা ডিস্টার্ব করতে এসেছো? তারা বললেন, ও লোকমান হাকিমের ছেলে, বাবা তুমি জীবন্ত আছো, এখনো বেঁচে রয়েছো বাবা, আমরা লাশ মনে করে লাশ বার করতে এসেছি বাবা, কিন্তু তুমি তো এখনো বেঁচে আছো। সুবহানাল্লাহ বলবেন না? রাখে আল্লাহ, মারে কি আল্লাহ? যারে বাঁচায় দুনিয়ার কোন শক্তি তাকে মারতে পারে নাকি? কথা বলে না, কথা বলে না, মারতে পারে? কেউ মারতে পারে না। আল্লাহ যাকে বাঁচায় দুনিয়ার কোন শক্তি নেই তাকে শেষ করে দেবে। বাসর রাত কেটে গেল। আজ লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে উদ্দেশ্য ছিল টাকা নেওয়া, টাকা আনতে এসেছিলেন। টাকা আনতে সে প্রতিমধ্যে বিয়েও হয়ে গেল। বৃদ্ধাকে বললেন, বাবা এখানে বিবিকে রেখে চলুন, আমার উদ্দেশ্য টাকা নেওয়া। আব্বার বন্ধুর কাছে চলুন, সেখান থেকে টাকা আনবো। দুইজন চলে গেলেন সাগরের তীরে, বন্ধুর কাছে চলে গেলেন। বাবা আমি হলাম লোকমান হাকিমের ছেলে, আব্বাজান আপনার কাছে 3000 স্বর্ণ মুদ্রা পান, টাকা নিতে এসেছি, টাকা আমাকে দেন। ওই বৃদ্ধা বললেন, বাবা টাকা তোমায় দেব। লোকমান হাকিম টাকা পান, নিশ্চিত সত্য কথা, টাকাও তোমাদের দেব, কিন্তু টাকা নিতে গেলে শর্ত হলো বাবা, 1 রাত তোমাদের থাকতে হবে। আব্বা কি বলেছিল মনে আছে? যে 1 রাত যদি থাকো বাবা, জীবনে মরে যাওয়ার আশঙ্কা আসবে। কিন্তু বুড়ো মানুষটা যদি বলে তাহলে থাকবে, নচেত থাকবে না। যুবকের মনে পড়ল আব্বার কথা। আব্বা জান বলেছিল, ও বাবা টাকা নিতে গেলে 1 রাত থাকতে বলবে বাবা, খবরদার যেন তুমি থাকবে না। কিন্তু বুড়ো মানুষটা যদি বলে তাহলেই থাকবে, নচেত কিন্তু তুমি থাকবে না। লোকমান হাকিমের ছেলে বললেন, বাবা কি বাবু আপনি বলুন, থাকতে বলে রাতে কি করব? বৃদ্ধা বললেন, বাবা আমরা এসেছি টাকা নিতে, আজ টাকা পেলাম না, যত সময় টাকা না পাওয়া যাবে থাকতে তো আমাদের হবে, পরে যা হয় দেখা যাবে। থাকতে যখন বলেছে বাবা থেকে যাও, তিনি অনুমতি দিলেন, রাত থাকবেন সিদ্ধান্ত নিয়েছেন। রাতে খানা দিলেন, খাওয়া হয়ে গেল। বৃদ্ধার বাড়িটা হলো নদীর তীরে, সাগরের তীরে, দোতলা বাড়ি, নিচের তলায় দুইজনকে থাকতে দিলেন। লোকমান হাকিমের ছেলে আর বৃদ্ধা মানুষ দোতলায়, নিচের তলায় তানারা রয়েছেন। তানার কলিজার, বুড়ো মানুষের কলিজার টুকরা দুটো ছেলে, তারা দোতলায় রয়েছেন। রাত গভীর হলো, লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে ঘুমিয়ে পড়েছেন। ওই বৃদ্ধা বুড়ো মানুষ তিনি জেগে রয়েছেন। ঘুমের মাঝে তিনি কানে একটি আওয়াজ শুনতে পান, কল কল করে সাগরের পানি যেন ধেয়ে আসে, ঘরের ভিতরে ঢুকবে ভাব। এমন অবস্থায় ওই বুড়ো মানুষটা বললেন, বাবা ও লোকমান হাকিমের ছেলে উঠে পড়ো বাবা, নিচে থাকা যাবে না, কোথায় যাব? উপরে চলো। উপরে গেলেন, ওই বুড়ো ছেলেরা শুয়ে আছে, ওদেরকে গিয়ে বললেন, বাবা আমরা হলাম তোমাদের মেহমান, নিচে তলায় থাকতে পারি না বাবা, উপরে আমাদের একটু জায়গা কি হবে? বৃদ্ধার ছেলেরা তারা তো কিছুই জানে না, কিছুই তো তারা বোঝে না। ছেলে দুটো বললেন, বাবা আপনারা হলেন মেহমান, আসুন আপনারা উপর তলায় থাকুন, আমরা নিচে তলায় চলে যাই। ওই দুটো ছেলে, ওই বুড়োর দুটো ছেলে নিচে তলায় চলে এসে শুয়ে পড়লেন। আর লোকমান হাকিমের ছেলে, ওই বৃদ্ধা মানুষ দোতলায় রয়ে গেলেন। রাত গভীর হলো, ঘুমের মাঝে সাগরের পানি কল 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 ঢুকে ঢুকে ঘরের ভিতরে, ওই সাগরের পানি ঢুকে বুড়োর ছেলে দুটো তারা মরে গিয়েছে। সকাল হয়ে গেল, বুড়ো মানুষ চলে এলো। অন্যদিন
হরিণের মতো লাশ বার করতে এসেছে। পাওনাদার যারা আসে এক রাত তাদের থাকতে বলে, আর ওইখানে জায়গা করে দেয়। রাতে সাগরের পানি ঘরের ভিতরে ঢুকে তারা মরে যায়। সকালবেলা ওই পাওনাদারদেরকে সাগরে ভাসিয়ে দেয়। এমন করে এলাকার মানুষ সংবাদ জানে না, পাওনাদারের টাকাও দিতে হয় না। আজ আল্লাহ পাকের কি লীলা খেলা! যেই না ঘরের দরজা খুললেন, ওই বুড়ো মানুষ লক্ষ্য করে দেখলো আজ ঘরের ভিতরে অন্য কেউ নয়, আমার ছেলে দুটো তারা মরে পড়ে রয়েছে। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে আর বৃদ্ধা মানুষ উপরে রয়েছে। বৃদ্ধা কাঁদি, আল্লাহ কি সর্বনাশ হয়ে গেল আল্লাহ! ছেলে ছিল উপরে, এরা নিচেই বা কি করে এলো? বুড়ো মানুষ কাঁদতে শুরু করলে, দোতলায় চলে গেলেন, তোমরা নিচে ছিলে, উপরে কেন এলে? লোকমান হাকিমের ছেলে বৃদ্ধা মানুষ বললেন, ও বুড়ো, আর ফন্দি করো না। এমন করে মানুষের অনেক জীবন তুমি নষ্ট করেছো। তোমার কৌশল বুঝতে পেরেছি, আজ আর বিলম্ব নয়। টাকা দেবে না, কৌশল করেছিলে আমাদের মেরে ফেলবে, আল্লাহ আমাদের বাঁচিয়েছে, রেহাই নাই, আজ আমাদেরকে টাকা দিতে হবে। বুড়ো মানুষ আর ডাইনে হয়েছে টাকা নিয়ে। কোথায় গিয়েছিল? ব্যবসা করেছিল কি করেনি? আর এই বুড়ো মানুষ তিনিই বা কে ছিলেন আমি আপনাদের বলবো। তবে আমার ভাইয়েরা জলসা দিয়েছেন, তারা একটি মাদ্রাসা করছেন আপনাদের গ্রামে বয়স্ক মহিলাদের জন্য, কোরআন শিক্ষার জন্য একটি মক্তব তারা চালু করতে চলেছেন, তৈরি করতে চলেছেন। নিশ্চিত ভালো উদ্যোগ। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল বলেননি যে দুনিয়ার জমিনে ডাক্তার সব থেকে ভালো মানুষ, দুনিয়ার জমিনে হাজী সাহেব সব থেকে ভালো মানুষ, দুনিয়ার জমিনে হাফেজ সাহেব বড় ভালো মানুষ, মাওলানা সাহেব বড় ভালো মানুষ, বক্তা বড় ভালো মানুষ, ব্যবসায়ী বড় ভালো মানুষ, উকিল বড় ভালো মানুষ, ব্যারিস্টার বড় ভালো মানুষ, মাস্টার বড় ভালো মানুষ। রাসূল এ কথা বলেননি। আমার আপনার নবী রাসূল বলেছেন, দুনিয়ার জমিনে ওই ব্যক্তি সব থেকে ভালো যে নিজে কোরআন পড়ে এবং শেখে, অপরকে কোরআন পড়ায় কিংবা শেখায়। সুবহানাল্লাহ বলবেন না? যে নিজে পড়ে অপরকে পড়ায়, দুনিয়ার জমিনে সেই ব্যক্তি সব থেকে ভালো, সব থেকে উত্তম। আপনাদের খুশনসিব যে আজ আপনারা এই গ্রামে কোরআনের একটি কারখানা তৈরি করতে চলেছেন এবং ভালো উদ্যোগ। অনেক মা বোন রয়েছেন নামাজ পড়তে তারা জানে না, সূরা কিরাত পড়তে জানে না, তাশাহুদ জানে না, দরুদ ইব্রাহিম জানে না, দোয়ায়ে মাসুরা তারা জানে না, সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না, কিরাত সহি করে তারা পড়তে পারে না। এমনকি তাদেরকে সুন্দরভাবে সহিভাবে শেখানোর জন্য আজ একটি কোরআনের কারখানা তৈরি করতে চলেছেন। তাই আজ আপনাদের কাছে আমি একটু সাহায্যের হাত পাচ্ছি। বাবু, কেউ কি আছেন যে এই মক্তবের জন্য এই মাদ্রাসাটা তৈরি হবে, এই মাদ্রাসার জন্য কোনো আল্লাহর বান্দা কি আছেন? সর্বপ্রথমে 1000 টাকা দেবেন। আপনি একটু নামটা লিখাবেন, আপনি বলবেন, আপনার জন্য দোয়া করা হবে। এখনই যে দিতে হবে এমনটি নয়, আপনি লিখিয়ে দেন, নামটা লিখে রাখুন, আস্তে আস্তে করে আপনি দেবেন। ছেলেরা কাজ করবে আর আপনি আস্তে আস্তে করে আপনারা দেবেন। আপনারা গ্রামের মানুষ, গ্রামেরই সম্পদ। আপনারা চান তো নাকি? আগে আগে আপনাদের মন থেকে বলতে হবে যে প্রতিষ্ঠান গ্রামে একটা হোক, এমন প্রতিষ্ঠান, এটা আপনারা কি চান? যদি চান তাহলে আপনাদের দিতে হবে, আপনাদের তো কিছু দিতে হবে। সহযোগিতার হাত যদি আপনারা না বাড়ান, কে দেবে? তাই আপনাদেরকে বলছি, বাবা, কেউ কি আছেন যে মুক্তবের জন্য, কোরআনের কারখানার জন্য কোন আল্লাহ পাকের বান্দা কি আছেন যে 1000 টাকা দেবেন? আল্লাহর কোনো বান্দা নেই, কোনো বান্দা নেই। এতগুলো মানুষ, বহু মানুষ এসেছেন আপনারা, এতগুলো মানুষের মধ্য থেকে একজন আল্লাহর কোনো বান্দা কি নেই কোরআনের কারখানার জন্য? আপনি এখন নামটা লিখান, এক্ষুনি দিতে হবে না, আপনি আস্তে আস্তে করে দেবেন। আপনার জন্য একটু দোয়া করা হবে। একজন আল্লাহর বান্দা 1000 টাকা দেবেন। একটু নামটা লিখান। কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু নামটা দয়া করে বলবেন। এসো, আসুন,
আপনার দিতে দেরি করলে ওয়াজ শোনাতে দেরি হবে। আমি বলবো অনেক কথা পড়ে রয়েছে, একটু যদি আপনারা বলেন, দ্রুত বলেন, তাহলে অনেকটা সহজ উপকার হবে, আপনারা ওয়াজ শুনতে পারবেন। আমার পরে পরবর্তী বক্তা হয়তো সম্ভবত তিনি চলেই এসেছেন, একটু পরে আপনাদের মাঝে আসবেন। মা বোনরা এসেছেন তো নাকি? এসছে মা বোনরা? মা বোন অনেকে এসেছেন। মা বোন যারা এসেছেন আপনাদের কাছে বলবো, মা আপনারা পারলে কিছু শরিক হন। আপনাদের তো এখন ভান্ডারে টাকা ঢোকে, লক্ষ্মীর ভান্ডার ঢোকে না, 500 1000 পারলে আপনারাও একটু নামটা লিখাতে পারেন, আপনারাও শরিক হতে পারবেন। মা কোনো আল্লাহর বান্দা কি আছেন 500 কিংবা 1000 টাকা দেবেন, একটু নামটা লিখিয়ে দেন মা, আপনাদের জন্য জান ভরে সকলকে নিয়ে একটু দোয়া করব। কোনো মা কি আছেন একটু বলবেন দয়া করে। রাস্তায় যারা আছেন, দোকানে আছেন, আপনাদের কাছে একান্ত দাবি, রাস্তায় না ঘুরে, দোকানে না ঘুরে, সকলে মজলিসের ভিতরে চলে আসুন। আসুন একটু ভিতরে চলে আসুন, আমি মা বোনদের সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আসেন আসেন, কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দেবেন? মা বোন যারা এসেছে তাদের ব্যাপারে কিছু কথা শোনাবো, নিয়ত করেছি, বাদ বাকি আল্লাহ তাবারক তাআলার মর্জি। যদি আপনারা একটু দ্রুত দেন তাহলে ওয়াজ শোনাতে আমার জন্য সহজ হবে। একটু বলবেন দয়া করে, আল্লাহর কোন বান্দা আছেন সর্বপ্রথমে 1000 টাকা একটু বলবেন। আমি তো 5000 বলিনি, 10000 বলিনি যে আপনাদেরকে এত দিতে হবে। 1000 টাকা, বর্তমান সময় 1000 টাকা এখন কোনো ব্যাপারই না। এমন একটা সময় এখন 10 টাকা তো সেই 10 পয়সার মতো চলে। বাচ্চাদের 100 টাকা দেবেন, মুহূর্তের ভিতর খাবার শেষ হয়ে যাবে। জনাব শহীদুল সর্দার, জোরে বলুন না জিন্দাবাদ, জোরে বলুন না জিন্দাবাদ। 1000 টাকা, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা শহীদুল সাহেব তিনি দিলেন কোরআনের কারখানার জন্য 1000 টাকা। আল্লাহ এ দান কবুল করে দিন, আল্লাহ মনের আশা পূর্ণ করে দিন, বালা মুসিবত দূর করে দিন, সংসারে শান্তি দিন, আয় রোজগারে উন্নতি দিন। আল্লাহ পাক এই দানের ওসিলাতে ময় মুরব্বি আত্মীয় স্বজনের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোর হবে না, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একজন হয়েছেন আর একজন হবেন না। দ্বিতীয় নাম্বার একজন বলুন, 2 নাম্বার 1000 করে কজন অন্তত বলুন, আর একজন আল্লাহর বান্দা বলুন 1000। একটু নামটা লেখান। কোরআনের কারখানার জন্য দিচ্ছেন আপনি, অন্য কোথায় নয়। 1000 টাকা আপনি আস্তে আস্তে দেবেন, পরে দেবেন। কমিটি যারা রয়েছে ছেলেরা তাদের কাছে দেবেন, রাকিব রয়েছে, আরো যারা আছে ছেলেরা, আমি সবার তো নাম জানি না, তাদের কাছে যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে দেবেন। আপনার আল্লাহ পাক অনেক আওকাত দিয়েছে, সম্পদ দিয়েছে, তা থেকে একটু দেবেন আল্লাহ রাস্তায়। আল্লাহ সবই দেখছেন, আমি জাহাঙ্গীর আলম দেখছি না, আমি জানি না আপনার কেমন আওকাত, আপনার সংসারে কেমন পরিস্থিতি আমার জানা নাই, কিন্তু আল্লাহ পাক তিনি তো জানেন। আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহ রাস্তায় 1000 টাকা। দ্বিতীয় নাম্বার কোন আল্লাহর বান্দা আছেন একটু দেবেন, দয়া করে বলবেন। দ্বিতীয় নাম্বার কোন আল্লাহ বান্দা আছেন একটু বলুন ভাই, একটু বলুন, তাড়াতাড়ি করে বলুন কে আছেন। একটু দিতে হবে তো। 1000 কি বেশি হলো ভাই? 1000 বেশি হলো, তাহলে 500 করে বলেন। 1000 আপনাদের বেশি হয়ে যাচ্ছে, 500 করে দেন। অন্তত শরীক হন। বয়স্ক মা বোনেরা তারা পড়বে, এই এলাকার মানুষেরা তারা পড়বে, কোরআন শিখবে, নামাজ পড়তে তাদের জন্য সহজ হবে। নামাজ কবুল হওয়ার জন্য কিরাত শর্ত, সহি করে কিরাত পড়তে হবে। কিরাত যদি সহি না হয় আমার আপনার নামাজ হবে না, হবে না। ও ভাই, তাই আজ মা বোনদেরকে পড়ানোর উদ্যোগ যারা এরা নিয়েছে, এদের জন্য প্রাণ ঢালা দোয়া রইল। আপনারাও দোয়া করবেন। একদিকে যেমন দোয়া, অপরদিকে আপনাদের আর্থিক সহযোগিতা। আপনাদের আর্থিক সহযোগিতা না থাকলে এ ছেলেরাই বা কিভাবে এগিয়ে যাবে? একজন আল্লাহর বান্দা বলুন 500 বলুন, 500 করে দেন। একজন বলেন 500। এতগুলো মানুষের মধ্যে থেকে একজন হবে না, আল্লাহর কোনো বান্দা হবে না 500 টাকা দেওয়ার মতো। আমি তো জানি এলাকা সম্পর্কে আমার জানতে বাকি নেই, এলাকার মানুষেরা যে খুব গরিব তা তো না।
আমি এখানে নতুন আসিনি, প্রায় কম বেশি 10-12 বার আমার আসা হয়ে গেছে, আর এমনি অন্যান্য কাজেও আসি। তাহলে এই এলাকা সম্পর্কে আমি জানি, বুঝি। আপনাদের যে এমন আওকাত নেই যে আপনার দিতে পারবে না 500 টাকা, ইচ্ছা করে আলিশি করে বসে রয়েছে। একটু বলেন, দয়া করে বলেন, নামটা একটু লিখান, আস্তে আস্তে করে দেবেন বাবাজি। 500 টাকা করে নাম কজন হবে না? একজন অন্তত বলেন 500 টাকা হবে না? বলবেন না আপনারা? লাইন খারাপ। যদি আপনারা না দেন তাহলে তো আমার তো কিচ্ছু করবেন না। একজন অন্তত বলেন, একজন 500 চেয়েছে। কি নাম? ভাইয়ের নামটা লেখেন, ভাইয়ের নামটা বলেন। জনাব শাহজাহান মোল্লা। জোরে বলুন না জিন্দাবাদ, জোরে বলুন না জিন্দাবাদ। 500 টাকা, জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা শাহজাহান সাহেব তিনি দিলেন 500 টাকা আল্লাহ কোরআনের কারখানার জন্য। মাবুদ আল্লাহ ভাইয়ের এ দান কবুল করে নিন আল্লাহ পাক। এই দানের ওসিলাতে মাই মুরব্বির কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন, আইরোজকে উন্নতি দিন, সংসারে শান্তি দিন, বিপদ মুসিবত থেকে হেফাজত করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একজন মা দিয়েছেন 240 টাকা আল্লাহ। মায়ের জন্য দোয়া করতে বলেছেন, শ্বশুরের জন্য। বৌমা দিয়েছেন 240 টাকা আল্লাহ এ দান কবুল করুন আল্লাহ। আমার এই মায়ের মনের আশা পূর্ণ করুন। বৌমা শ্বশুরের জন্য দিয়েছেন আল্লাহ পাক দানের ওসিলাতে এই শ্বশুরের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। যদি বলবেন আল্লাহুম্মা আমিন। শ্বশুর নিঃসন্দেহে ভালো ছিল। শ্বশুর যে বৌমা দিয়েছেন শ্বশুরের নামে টাকা, শ্বশুর নিঃসন্দেহে ভালো ছিল। তা না হলে বৌমা 10টা টাকা শ্বশুরের নামে দেবে? কি বলেন আপনারা? আমি কি ভুল বলছি নাকি? ভালো ছিল বলে শ্বশুরের কথা মনে পড়েছে বৌমার, যে বাজারে গেলে হয়তো বৌমার জন্য একটু খাবার আনতো, কম হলেও বৌমাকে ভালোবাসতো, যত্ন করতো। আজ সংসারে কিছু শ্বশুর শাশুড়ি রয়েছে, বৌমাদেরকে সে ঝি চাকরি, মানে চাকরির মতো মনে করে, চাকরের মতো মনে করে। করবেন না, এটা করবেন না। রাসূল যে আদর্শ শিখিয়েছেন সে আদর্শে জীবনটা কাটান, তাহলে সফলতা আসবে। আজ শাশুড়ি বৌমা সংসারে মিললেই কি অশান্তি, কি ঝামেলা। বলছে আমার জামাই কত ভালো, আমার জামার মতন জামাই এলাকায় নেই। বলছে কেন? বলছে আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে, মেয়ে যা বলে জামাই তাই শোনে, এই জন্য জামাই ভালো। আর বলছে আমাদের যেটা রয়েছে রাম ছাগল, ওর বউর কথায় ওঠে আর বসে, বউ যা বলে তাই শোনে। মানে বউ বললে ছেলে খারাপ, এদিকে মেয়ের কথাই যে তোমার জামাই ওঠে, ওটাও তো এক মায়ের ছেলে। জামাই খুব ভালো, মেয়ের কথা শোনে, আর ছেলে খুব খারাপ, বৌমার কথা শোনে। তাই হায় রে হায়, এই তো আমাদের সমাজ। খুব ভুল বললাম নাকি? খুব ভুল বললাম? এই তো সমাজের কন্ডিশন। আসেন, কোন আল্লাহর বান্দা আছেন 100 করে অন্তত দেন। 1500 না পারলে 100-200 তাও পারবেন না, 200-100 করে অন্তত শরিক হয়ে যান। এরম কিরিবন্ধ ছিলেন না আপনারা আগে? এরম তো ছিলেন, এরম হয়েছেন কেন? কি ব্যাপার? নাকি আমার উপর রাগ? কিছু বলে না। আমার কাছে দেবেন না, পরের হুজুর, পরে যিনি আসবেন তার কাছে দেবেন। ঠিক আছে, মাশাআল্লাহ। হয়তো মন চাইছে না যে জাহাঙ্গীর ভাই আমাদের পরিচিত ভাই, নতুন যিনি হুজুর আসেন তার হাতে দেবেন, তাই দেবেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। আপনারা পারলে, কারো যদি মনে হয় কোরআনের কারখানার জন্য 100-200 দেব, পারলে আপনারা দেবেন। আপনাদের কাছে দাবি, পরবর্তী বক্তা যিনি আসবেন তানার হাতে পারলে মুক্তবের জন্য আপনারা দেবেন। সে মন মানসিকতা আল্লাহ পাক আপনাদেরকে তৈরি করে দিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজ এই মজলিস করতে যে অনেক কষ্ট পরিশ্রম হয়েছে, মা বোনেরা মোটো মোটো চাল, খুচরো খুচরো পয়সা দিয়েছেন, আমার ভাই জানেরা
অত্যন্ত ক্লান্ত পরিশ্রম করেছেন। কমিটি ভাই, জওয়ান যুবক বন্ধুরা, তাদের অনেক মেহনত রয়েছে, আপনাদের অনেক অর্থ রয়েছে। আজ সবটাকে মিলিয়ে কারো বা শ্রম, কারো বা মেধা, কারো বা সম্পদ, অর্থ দিয়ে আজ এই কোরআনের মজলিস সুন্দরভাবে তৈরি হয়েছে। আপনাদের এই দানকে আল্লাহ পাক যেন কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর নয়, আমি আর লম্বা করতে চাইছি না, যেহেতু টাইমও একেবারে শেষের দিকে চলে এসেছে। পরবর্তী বক্তা তিনি আসবেন। আপনারা যারা আছেন একটু আপনাদেরকে চাইছিলাম এক জায়গায় হন, আর বাইরে যারা আছেন, রাস্তায় আছেন, দোকানে ঘোরাঘুরি করছেন, আপনাদেরকে একান্ত একটু দাবি রাখছি, অনেকবার ডেকেছি, তারপরে শেষ বেলাতে আপনাদের কাছে একান্ত দাবি, আপনারা সকলে একটু আসুন আর একটু রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে যাই। ইয়া নবী, ইয়া হাবিব, সালামুন আলাইকা, সালাম। তুমি যে আল্লাহর পিয়ারা, আমিনার নয়নের তারা, আমাদের জীবনের সেরা, লৌহে সালাম হামারা নবী। ইয়া হাবিব, সালামুন আলাইকা, সালাম। সাথীহীন আধার কবরে, কঠিন সওয়াল জবাবে, পড়িব মহা বিপদে, হে নবী তোমায় না পেলে, নবী ইয়া রাসূল, ইয়া হাবিব, সালামুন আলাইকা, সালাম। মনেতে গোপন বেদনা, মোরা কি মদিনা যাব না, কোন পথে হব রওয়ানা, বলেন গো শাহে মদিনা নবী। ইয়া রাসূল, ইয়া হাবিব, সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। সকলে বসে পড়ুন, ভাই এগিয়ে আসেন। যারা রাস্তা আছেন সকলে মেহেরবানি করে মজলিসের ভিতরে চলে আসুন। একটু তাকবীর দেন, নারে তাকবীর, জোর হবে না, নারে তাকবীর। জনাব আলা হযরত মুফতি মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব, আমার নামে জিন্দাবাদ দিচ্ছে না, কিন্তু পরবর্তী বক্তা যিনি এসেছেন মুফতি মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব, জনাব মুফতি মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব, জোরে বলুন না জিন্দাবাদ, নারে তাকবীর। আজ দুই দোস্ত একসঙ্গে, আমারও নাম জাহাঙ্গীর আলম, ভাইয়ের এই চেয়ার দেননি, ভাইয়ের নামও জাহাঙ্গীর আলম। ভালো ওয়াজ নসিহত করেন, তার জ্ঞান গর্ভ আলোচনা আপনারা শুনবেন, সুন্দর তিনি ওয়াজ নসিহত করেন। আজ এখানে পরবর্তী বক্তা